আগুন নিভেছে বিমানবন্দরে, কিন্তু জ্বলছে গোটা দেশ। আগুন নিভে গেছে, ধোঁয়া মিলিয়ে গেছে আকাশে, কিন্তু এই দেশের মাটির নিচে এখনো জ্বলছে সেই আগুন। আগুন নিভে গেছে বিমানবন্দরে, কিন্তু জ্বলছে মানুষের বুক, জ্বলছে উদ্যোক্তার আশা, জ্বলছে শ্রমিকের ভবিষ্যৎ, জ্বলছে কোটি কোটি টাকার স্বপ্ন। 8 ঘন্টা লেগেছে আগুন নিয়ন্ত্রণ আনতে। প্রতিটি মিনিটে কেউ না কেউ হারিয়েছে নিজের সব কিছু। এটা কেবল একটা ভবনের আগুন না, এটা এক জাতির সিস্টেমের আগুন। যেখানে আগুন লাগে তারপরে ব্যবস্থা নেওয়া হয়, আগে কখনোই নয়। শনিবার দুপুর 2:30টায় আগুন লাগে বিমানবন্দরের কার্গো সেকশনে। তারপর থেকে যেন থামেনি আতঙ্ক, থামেনি আগুনের নাচন। ধোঁয়ায় চারপাশ ছেয়ে যায়, মানুষ দৌড়ে পালায়, কেউ ফায়ার সার্ভিসে ফোন দেয়, কেউ আল্লাহর নাম নিচ্ছে। 8 ঘন্টা ধরে চলছে আগুনের সঙ্গে যুদ্ধ। যুদ্ধ করছে ফায়ার সার্ভিসের 37টি ইউনিট, যুদ্ধ করছে বিমান বাহিনী, নৌবাহিনী, আনসার, পুলিশ। সবাই চেষ্টা করছে, কিন্তু প্রশ্ন থেকে যায়, এমন গুরুত্বপূর্ণ জায়গায় আগুন লাগলে কেন আপনাদের 8 ঘন্টা লেগে যায় নেভাতে? 30 থেকে 35 জন আহত হয়েছে। কেউ চোখে ধোঁয়া পেয়েছে, কেউ মুখ পুড়েছে, আর কেউ হারিয়েছে নিজের সহকর্মীকে। সেই মানুষগুলো এখন হাসপাতালে, কেউ স্যালাইন নিচ্ছে, কেউ অক্সিজেন। তাদের চোখে শুধু একটাই প্রশ্ন, আমরা কি নিরাপদ? একজন আনসার সদস্যের হাত পুড়ে গেছে, তার মুখে এখনো কালো ধোয়ার দাগ। সে বলেছিল, ভাই, আমরা গিয়েছিলাম মানুষ বাঁচাতে, কিন্তু আমরাই আগুনের ভেতর আটকে গেছি। এই একটা লাইনেই বোঝা যায় দেশটা এখন কোথায় এসে দাঁড়িয়েছে। আগুন পুড়িয়েছে কাপড়, পুড়িয়েছে কেমিক্যাল, পুড়িয়েছে কোটি কোটি টাকার পণ্য, কিন্তু আগুন সবচেয়ে বেশি পুড়িয়েছে আস্থা নামের জিনিসটাকে। যে আস্থা দিয়ে উদ্যোক্তা ব্যবসা করে, যে আস্থা দিয়ে সাধারণ মানুষ ভাবে দেশটা আমার কাজটাই নিরাপদ। আর সেই আস্থায় ছাই উঠছে আকাশে। বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে, কেউ বলছে 2000 কোটি, কেউ বলছে 3। কিন্তু আসলে হিসেবের বাইরে রয়ে গেছে সেই চোখের জলগুলো, যাদের পণ্য পুড়ে গেছে, যাদের ব্যবসা শেষ। একজন ব্যবসায়ী কাঁদতে কাঁদতে বলল, আমার সব ছিল এই কার্গোতে ভাই, এখন আমার কিছুই নাই। ভাবুন তো, এক মুহূর্তে একজন মানুষ ধনী থেকে নিঃস্ব, আশা থেকে হতাশ, স্বপ্ন থেকে শূন্য। একটা দেশের আন্তর্জাতিক বিমানবন্দরে এমন আগুন লাগার পরও আগুন নেভাতে লাগে 8 ঘন্টা। তাহলে প্রস্তুতি কোথায় ছিল? ফায়ার অ্যালার্ম কোথায় ছিল? জরুরি পানি ব্যবস্থাটাও বা কোথায় ছিল? প্রশিক্ষণ টিম কোথায় ছিল? এই প্রশ্নগুলোর উত্তর কে দেবে? ঘটনা ঘটার পরে আমরা সবাই ব্যস্ত রিপোর্টে, ব্যস্ত ব্রিফিংয়ে, কিন্তু কেউ আগেই ভাবি না এমনটা যাতে না ঘটে। এ যেন এক চিরচেনা চিত্র। আগুন লাগলে সবাই ছুটে আসে, কিন্তু প্রতিরোধের সময় কেউ আসে না। এই দেশের সিস্টেমটা আজকে এমন, যেখানে অ্যাকশন নয়, রিয়াকশনটাই নিয়ম। আগুন লাগলে তদন্ত কমিটি, কেউ আহত হলে মাইক হাতে প্রতিশ্রুতি, কিন্তু পরে কিছুই হয় না, সব আগের মতোই থেকে যায়। আর পরের বার আরেক আগুন। আজ আগুন বিমানবন্দরে, কাল হয়তো মিরপুরে, পরশু চট্টগ্রামে, তারপর হয়তো কোনো স্কুলে, কোনো গার্মেন্টস, কোনো হাসপাতালে। দেশটা আজ আগুনে তৈরি এক মানচিত্র, যেখানে প্রতিদিনই কিছু না কিছু জ্বলছে। জ্বলছে মানুষ, জ্বলছে অর্থনীতি, জ্বলছে আস্থা, জ্বলছে আত্মবিশ্বাস। আগুন শুধু দেয়াল পোড়ায় না, আগুন পোড়ায় এক জাতির মানসিকতা, যেখানে মানুষ বিশ্বাস হারিয়ে ফেলে এদেশে কিছুই ঠিক হবে না। আমরা ক্লান্ত। প্রতিদিন আগুন, প্রতিদিন মৃত্যু, প্রতিদিন তদন্ত চলছে শুনে এই চলছে শব্দটাই এখন এই দেশের সবচেয়ে বিপজ্জনক শব্দ। কারণ এখানে কিছুই শেষ হয় না, শুধু চলছে আর চলবে। আজ যারা আহত, তাদের পরিবার ঘরে বসে দোয়া করছে, আল্লাহ আমার ছেলেটা যেন বেঁচে যায়। কেউ বলছে আমার স্বামীর হাত পুড়েছে, কাজ করতে পারবে তো। কেউ ভাবছে এখন কিভাবে ঘর ভাড়া দেব। এই প্রশ্নগুলো কোনো পরিসংখ্যানে আসে না ভাই, কোনো সংবাদ লিখে না হয়তো, কিন্তু এই প্রশ্নগুলোর ভেতরেই লুকিয়ে আছে এই দেশের প্রকৃত চিত্র। একটা দেশ যেখানে বিমানবন্দরের নিরাপত্তা নাই, সেই দেশে মানুষ কোথায় নিরাপদ? যদি আগুন লাগে সবচেয়ে সুরক্ষিত স্থানে, তাহলে গ্রামের ছোট কারখানার অবস্থা কেমন হবে? আমরা কবে শিখব প্রতিরোধের গুরুত্ব? আমরা কবে বুঝবো তদন্ত কমিটি না, প্রতিরোধ ব্যবস্থা দরকার? দেশটাকে যদি ঠিক করতে হয়, তাহলে দায় নিতে হবে সবার। কেবল আগুন লাগলে ফায়ার সার্ভিস নয়, আগে থেকেই প্রতিটি মানুষ, প্রতিটি অফিস, প্রতিটি সিস্টেমকে সতর্ক হতে হবে। এই আগুন হয়তো নিভে গেছে, কিন্তু এই আগুনের ধোঁয়া এখনো ঘুরে বেড়াচ্ছে আমাদের মনের মধ্যে, আমাদের বিবেকের ভেতর। আমরা সবাই এই আগুনের সাক্ষী, কেউ প্রত্যক্ষভাবে, কেউ পরোক্ষভাবে। আর যারা আগুনের পাশে দাঁড়িয়ে লড়েছে, তাদের জন্য শ্রদ্ধা, ভালোবাসা এবং দোয়া। কিন্তু যারা এই সিস্টেমে আগুন তৈরি করে, যারা অবহেলায় নিরাপত্তাকে ফাঁক রাখে, তাদের জন্য রইল একটাই প্রশ্ন, তোমাদের ঘুম ভাঙবে কবে? এ আল্লাহ,
এই দেশটাকে আগুনের হাত থেকে রক্ষা করুন, যেন আর কোনো মায়ের বুক না পড়ে, আর কোনো সন্তানের ভবিষ্যৎ না পড়ে ছাই হয়। আমাদের দায়িত্ববোধ, বিবেক আর মানবতা এগুলোই ফিরিয়ে দিন আগুন থেকে। আগুন নিভেছে বিমানবন্দরে, কিন্তু জ্বলছে মানুষের মন। আগুন নিভেছে কাপড়ে, কিন্তু জ্বলছে আস্থার কফিনে। এই আগুন কবে নিভবে? এই প্রশ্নের উত্তর আমাদের দিতে হবে। আগুন শুধু বিল্ডিং পোড়ায় না, পোড়ায় একটা জাতির বিবেক। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, কারণ আজকে যদি আমরা সচেতন না হই, আজকে যদি আমরা কথা না বলি, কালকে পূর্বে আপনার ঘর, কালকে পূর্বে আপনার দেশ, স্বপ্ন পুরে ছাই হয়ে যাবে আপনার কিংবা আপনার সন্তানের।